25,000 এক এমন বাজেট রেঞ্জ যেটা আজকের সময় অনেকগুলো ফোন দেখতে পাবেন, বাট এতগুলো ফোন থাকার পরও কিছু সংখ্যক ফোন আছে যেগুলো মানি ফর ভ্যালু। অনেক রিসার্চের পর আজকে আমি এমন 5টি ফোন সিলেক্ট করেছি যেগুলোতে আছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, বিগ ব্যাটারি, 108 মেগাপিক্সেল ওআইএস ক্যামেরা এবং 5G প্রসেসর। এই ফোনগুলোতে যেমন আপনি ডেইলি ইউজিং এর কাজগুলো স্মুথলি করতে পারবেন, তেমনি করতে পারবেন গেমিংও। সো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক। তো আমাদের লিস্টের নাম্বার 5 এ যে ফোনটিকে রাখা হয়েছে এটি হলো স্যামসাং গ্যালাক্সি F15 5G। যারা প্রিমিয়াম কোয়ালিটির ডিজাইন এবং ভালো মানের একটি ক্যামেরার সাথে গেমিং করতে যাচ্ছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন। যদি কথা বলি এর ডিটেলসে, ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার 19 হার্জ রিফ্রেশ রেট, স্ক্রিন টু বডি রেশিও 87% এবং এই ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 319 ppi। এবার আসি এই ফোনটির হার্ডওয়্যারে। ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6100+। এটি একটি 6 ন্যানোমিটার প্রসেসর, অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং সিপিইউ হিসেবে থাকছে অক্টোকর জিপিইউ Mali G57 MC2। এই ফোনটি রান করছে স্যামসাং এর নিজস্ব UI 1 UI 6। এবার যদি আসি ক্যামেরার বিষয়ে, এই ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা, মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল, 5 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স, সাথে HDR সাপোর্ট। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 13 মেগাপিক্সেল, এই ক্যামেরাটি দিয়েও 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এই ফোনটির কানেক্টিভিটিতে সবকিছু থাকলেও থাকছে না NFC এবং FM রেডিও সাপোর্ট। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারি এবং 25 ওয়াট ফাস্ট চার্জিং। তো সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্টের সাথে 4+128GB ভেরিয়েন্টের ফোনটি পাবেন মাত্র 20,000 টাকায়। নাম্বার 4, তো আমাদের লিস্টের নাম্বার 4 এ পোকো X6 নিও। যারা প্রিমিয়াম ডিজাইনের সাথে ভিডিও দেখতে ভালোবাসেন এবং টুকটাক গেমিং করেন তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে হাই রিফ্রেশ রেটের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে এবং সাথে থাকছে একটি গেমিং প্রসেসর। তো এবার যদি কথা বলি এর ডিটেলসে, এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার 120 হার্জ রিফ্রেশ রেট এবং এই ডিসপ্লেটি 1 বিলিয়ন কালার সাপোর্ট করবে। স্ক্রিন টু বডি রেশিও 88.9%। ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 395 ppi। এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস 5। এবার যদি আসি ফোনটির হার্ডওয়্যারে, এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080। এটি একটি 6 ন্যানোমিটার প্রসেসর, অ্যান্ড্রয়েড ভার্সন 14, সিপিইউ হিসেবে থাকছে অক্টোকর জিপিইউ Mali G57 MC2। এই ফোনটির কানেক্টিভিটিতে সবকিছু থাকলেও থাকছে না শুধু NFC সাপোর্ট। এবার যদি কথা বলি এই ফোনটির ক্যামেরার বিষয়ে, এই ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে দুইটি ক্যামেরা, মেইন ক্যামেরা 108 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ শুটার সাথে HDR সাপোর্ট। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল, এই ক্যামেরাটি দিয়ে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াট ফাস্ট চার্জিং এবং সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। যদি কথা বলি এই ফোনটির প্রাইস নিয়ে, তাহলে 8+128GB ভেরিয়েন্টের ফোনটি পাবেন মাত্র 23,000 টাকায়। নাম্বার 3, তো আমাদের লিস্টের নাম্বার 3 এ ভিভোর তরফ থেকে ভিভো T3X। গাইস, যাদের গেমিং এর প্রতি প্রধান ফোকাস এবং সাথে হবে অলরাউন্ডার পারফরমারের ফোন এবং ডিজাইনটি হবে প্রিমিয়াম কোয়ালিটির, তারা এই ফোনটিকে দেখতে পারেন। ফোনটিতে যেমন থাকছে একটি গেমিং প্রসেসর, তেমনি ক্লিন UI। যদি এবার ফোনটির ডিটেলস নিয়ে কথা বলি, ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.72 ইঞ্চের IPS LCD প্যানেল, যার 120 হার্জ রিফ্রেশ রেট, 1000 নিট পিক ব্রাইটনেস, স্ক্রিন টু বডি রেশিও 86.4%। ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 393 ppi। এবার আসি ফোনটির হার্ডওয়্যারে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1। এটি একটি 4 ন্যানোমিটারের প্রসেসর। এই প্রসেসরটি দিয়ে আপনি ভালো মানের গেমিং এর সাথে অন্যান্য কাজগুলো স্মুথলি করতে পারবেন। অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ফোনটি রান করছে ফান্টাস 14। সিপিইউ অক্টোকর জিপিইউ হিসেবে থাকছে Adreno 710। এই ফোনটি যে শুধু পারফরম্যান্সের দিক দিয়ে ভালো তা কিন্তু না, ফোনটিতে আছে ডুয়াল ক্যামেরা সাপোর্ট, মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ শুটার। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 4K 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 8 মেগাপিক্সেল, এই ক্যামেরাটি দিয়ে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির কানেক্টিভিটিতে সবকিছু থাকলেও থাকছে না FM রেডিও এবং NFC সাপোর্ট। ব্যাটারি হিসেবে থাকছে 6000 mAh ব্যাটারি এবং 44 ওয়াট ফাস্ট চার্জিং। সিকিউরিটি সেকশনে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট। যদি ফোনটির প্রাইসিং নিয়ে কথা বলি, তাহলে 4+128GB ভেরিয়েন্টের ফোনটি পাবেন 18,000 টাকায়। নাম্বার 1, তো আমাদের লিস্টের নাম্বার 1 এ রিয়েলমির তরফ থেকে রিয়েলমি P1। যারা একটি ফ্ল্যাগশিপ লেভেলের ডিজাইনের সাথে প্রিমিয়াম কোয়ালিটির ফোন খুঁজতেছেন তারা এই ফোনটিকে দেখতে পারেন। এই ফোনটি দেখে কেউ বলতে পারবে না এটি ফ্ল্যাগশিপ লেভেলের ফোন নাকি মিডল রেঞ্জের ফোন। এই ফোনটিকে নাম্বার 1 এ রাখা হয়েছে কারণ এই ফোনটিকে দেখে কেউ অপছন্দ করতে পারবে না। যদি কথা বলি এই ফোনটির ডিটেলসে, তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর 120 হার্জ রিফ্রেশ রেট, 60 নিট পিক ব্রাইটনেস, স্ক্রিন টু বডি রেশিও 86.5%। ডিসপ্লেটির পিক্সেল ডেনসিটি 395 ppi। এবার আসি ফোনটির হার্ডওয়্যারে। এই ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7050। এটি একটি 6 ন্যানোমিটার প্রসেসর, অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং ফোনটি রান করছে রিয়েলমি নিজস্ব UI Realme UI 5.0। সিপিইউ অক্টোকর
পাওয়ার এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G68 MC4। এই ফোনটি দিয়ে আপনি হাই লেভেলের গেমিং থেকে শুরু করে ভিডিও দেখার এক্সপিরিয়েন্স পাবেন প্রিমিয়াম কোয়ালিটি। এবার যদি কথা বলি ফোনটির ক্যামেরা নিয়ে, তাহলে ফোনটিতে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা। মেইন ক্যামেরা 15 মেগাপিক্সেল এবং 2 মেগাপিক্সেল ডেপথ শুটার। এই ফোনটির মেইন ক্যামেরা দিয়ে 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফ্রন্ট ক্যামেরা হিসেবে থাকছে 16 মেগাপিক্সেল। এই ক্যামেরাটি দিয়েও 1080p তে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। সব ফোনের মতো এই ফোনটিতে কানেক্টিভিটিতে FM রেডিও এবং NFC সাপোর্ট থাকছে না। সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। তো এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি এবং 45 ওয়াট ফাস্ট চার্জিং, যা 0 থেকে 50% চার্জ হতে সময় নেবে মাত্র 27 মিনিট। যদি কথা বলি এই ফোনটির প্রাইসিং নিয়ে, তাহলে 6+128GB ভেরিয়েন্টের ফোনটি পাবেন মাত্র 26,000 টাকায়। গাইস, এগুলোই ছিল আজকের টপ 5 বেস্ট ফোন। এই ফোনগুলো অনেক রিসার্চের পর সিলেক্ট করা হয়েছে। যদি আপনার বাজেট 20 থেকে 25,000 টাকার মধ্যে হয়ে থাকে, তাহলে এই 5টি ফোন থেকে যে কোনো একটি ফোন কনসিডার করতে পারেন।